আজকের এই স্বাধীনতা দিবস আমাদের কাছে আনন্দের মনে হলেও 1947 সালের এই দিনটা কিন্তু সবার কাছে আনন্দের দিন ছিল না। 1947 সালের 14 আগস্ট ঘড়িতে যখন ঠিক রাত 12টা বাজলো, তখন প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের শিকল ভেঙে স্বাধীনতার নতুন সূর্যোদয় দেখলো আমাদের ভারত। সেই মুহূর্তে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে জওহরলাল নেহেরু তার ঐতিহাসিক ট্রাইস টু ডেস্টিনি ভাষণ দিচ্ছিলেন, আর এর সামনে বসে থাকা কোটি কোটি ভারতীয় আবেগে ভেসে যাচ্ছিলেন। কিন্তু যখন পুরো দেশ স্বাধীনতার উৎসবে মেতেছিল, তখন কিন্তু মহাত্মা গান্ধী দিল্লিতে ছিলেন না। তিনি তখন কলকাতায় দাঙ্গা থামানোর জন্য শান্তি বার্তা নিয়ে অনশন করেছিলেন, কারণ স্বাধীনতা এলেও দেশের অনেক জায়গাতে তখন রক্তপাত আর অশান্তি চলছিল। 15ই আগস্ট সকালে যখন মানুষ খবরের কাগজ হাতে পেয়েছিল, তখন তার প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভারত আজ স্বাধীন। আজ আমরা প্রতি বছর 15ই আগস্টের দিন লালকেল্লায় পতাকা উত্তোলন দেখি, কিন্তু 1947 সালের 15 আগস্ট লালকেল্লায় সেই অনুষ্ঠান হয়নি। স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলনের অনুষ্ঠান লালকেল্লায় অনুষ্ঠিত হয়েছিল তার পরের দিন, অর্থাৎ 16ই আগস্ট। তবে স্বাধীনতা সেই আন্দোলনের আড়ালে লুকিয়ে ছিল দেশভাগের এক গভীর ক্ষত। লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে শরণার্থী হয়ে পড়েছিলেন, অসংখ্য পরিবার ভেঙে গিয়েছিল, অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিলেন। তবু সেই কঠিন সময় একটা জিনিস ভাঙেনি, সেটা হলো আমাদের ভারতীয়দের মনোবল। ভাষা জাতপাতের ভেদাভেদ ভুলে মানুষ নতুন ভারতের স্বপ্ন দেখেছিল। আজ আমরা যে স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তার পেছনে রয়েছে অসংখ্য পরিচিত আর অচেনা মানুষের ত্যাগ, আর তার সাথে সংগ্রাম আর রক্তের ইতিহাস। তাই 15ই আগস্ট শুধুমাত্র উৎসবের দিন নয়, এটা সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন, যাদের জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। জয় হিন্দ, বন্দে মাতরম।